আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুষ্টি খুবই ভালো, লগ্ন যোগও খুব শুভ, বাড়িতে বউয়ের রূপে লক্ষ্মী আসবে। কুসুম, আমাদের সবার তরফ থেকে তোমাদের দুজনের জন্য এই উপহার। থ্যাংক ইউ। আইদা, এক মিনিট। রাতুল দা, জাদুকর, আমরা ভাইদার তরফ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট উপহার। কুসুম, আয় মা, এবার সবার আশীর্বাদ নিতে হবে তো। আয়, সবার আশীর্বাদ নে। এসো বাবা, প্রণাম কর। না না না, আমাকে না, আগে বাবাকে। সবার আগে বাবা মাকে প্রণাম করতে হয়, তারপর অন্য কেউ। কিন্তু কর্তামা, ঈশ্বরের স্থান তো বাবা মায়েরও আগে, আর আমার মেয়ের কাছে আপনিই তো ঈশ্বর, তাই আপনারই অধিকার আছে প্রথম আশীর্বাদ করার। থাক থাক থাক, সুখী হও, ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো। সুখী সুখী বল বাবা। হ্যাঁ, গাঙ্গুলি পরিবারের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। আজ আজ আমার আর আমার মেয়ের কাছে এই দিনটা অত্যন্ত আনন্দের দিন, আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। শঙ্কর, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কার ঘাট ছড়া কোথায় মাথা হবে সেটা একমাত্র জানেন স্বয়ং ঈশ্বর। ওরা দুজনে এক হয়েছে শুধুমাত্র ঈশ্বরের মর্যাদা, আমরা তো মাধ্যম মাত্র। তাহলে বাড়িতে এবার দুটো বিয়ে হবে, কুসুম আর রাতুল, আর ঈশান আর দেবলীনা। এবার আয়ুষের জন্য যোগ্য কাউকে খুঁজে পেলে আমার কাজ শেষ। আয়ুষ বাবার জন্য ঈশ্বর এমন কাউকে স্থির করে রেখেছেন যে যে বাড়িতে এসে সারা বাড়ি আলো করে থাকবে। মেয়ে না পাওয়া গেল, মেয়ের চোখ দুটো পাওয়া গেছে, এখন শুধু মেয়েটা, মানে পুরো মেয়েটা দেখারই অপেক্ষায়। তুই চুপ করবি। সিদ্ধার্থ, কাল গুরুদেবকে আমন্ত্রণ জানিও তো। আমি একটু আয়ুষের কুষ্ঠিটা দেখাতে চাই, আমি জানতে চাই যে ওর বিয়ের সময়টা ঠিক কখন। আর শঙ্কর, তুমিও কুসুমের কুষ্ঠিটা নিয়ে এসো, ওর বিয়ের দিন ধার্য করে নেবো কাল আমরা। আগে হ্যাঁ কথা মা, ঠিক আছে মা, ঠিক আছে, বেঁচে থাক। আরে ঠিক আছে। এই থাক 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 থাক, আমাকে প্রণাম করতে হবে না, দেবীমার আশীর্বাদই তোমার জন্য যথেষ্ট। দেবীমার আশীর্বাদ পেলে তোমার জীবনে সব বাধা বিপত্তি একদম দূর হয়ে যাবে, আমাকে প্রণাম করার দরকার নেই। বেশ, তো আন্টির ঘাড়ে বসে বসে এঙ্গেজমেন্টটা সেরে নিলে, তাই না? তাই এবার বিদেয় হও বাড়ি থেকে। বলি না, এত সহজে বিদায় হবে নাকি? এই বাড়িতে ফ্রিতে থাকতে থাকতে একটা মেন্টালিটি হয়ে গেছে তো। এতদিন তিনজনে মিলে ফ্রিতে খাচ্ছিল, এবার 4 নম্বরটা এসে জুটেছে। এই বাড়ির টাকায় বিয়েটা করবে, তারপরে বিদায় হবে। যাকে টাকা খরচা হচ্ছে হোক, মানে মানে এবার বিয়েটা করে তুমি বিদায় হলে আমি বাঁচি। বিদায় তো ওকে হতেই হবে। ও যদি বিদায় না হয় তাহলে ওকে আমি বিদায় করে দেব।
চলো, রাত হয়ে গেছে, এবার সবাই ডিনার সেরে নাও। চল। চলো আয় ঘন্টু আয়। প্রণাম নেবেন গুরুদেব। আয়ুষ্মতি ভব। গুরুদেব, আপনার সাথে না আমার খুব জরুরি দরকার আছে। বলো। গুরুদেব, আগের দিন আপনি বলেছিলেন যে এই বাড়ির ওপরে সংকটের ছায়া আছে। আচ্ছা, আমাকে একটু ভালো করে দেখে বলবেন আমার উপর কোনো সংকটের ছায়া দেখতে পাচ্ছেন গুরুদেব? একটু দেখুন না, ভালো করে দেখুন। দেখছি বই কি। দেখছেন? সর্বনাশ করেছে। আচ্ছা আচ্ছা, আপনি একটুখানি আমাকে প্রতিকার বলে দিন না গুরুদেব। আচ্ছা, খুব কঠিন কিছু বলবেন না, আমি অত কঠিন ব্রত পালন করতে পারবো না। খুব কষ্ট করে আমি ওই একবেলা না খেয়ে থাকতে পারি, কিন্তু সারাদিন খালি পেটে থাকতে পারি না গুরুদেব। দয়া করে একটু সহজ কিছু বলবেন প্লিজ। শান্ত হও, শান্ত হও। তোমায় ব্রত পালন করতে হবে না। হবে না? হ্যাঁ, ঠিক আছে, বলুন বলুন তাহলে কি করতে হবে? স্বভাব বদলাতে হবে। অন্যের জন্য খোঁড়া গর্তে তুমি নিজেই পড়ে যাবে মীনাক্ষী। ছোট, হ্যাঁ দিদি। একটু শান্তি মতন বসতে দে না গুরুদেবকে। প্রণাম গুরুদেব। আয়ুষ্মতি ভব। গুরুদেব, আমার দুই ছেলের কুষ্টি আপনি তৈরি করেছেন। আমি একটু চাই আপনি যদি বিচার করে বলেন আমার দুই ছেলের ভবিষ্যৎ কেমন হবে, কোন পথে যাবে, কি করলে ভালো হয়, সেগুলো যদি একটু বিচার করে দেন। তোমার দুই ছেলেকে তুমি আগলে রেখেছো ইন্দ্রাণী, ওদের আর কোনো বিপদ হবে না। তুমি যে কঠিন ব্রত পালন করেছো, আজ তোমার বাড়িতে এসে আমি এক নির্মল বাতাস অনুভব করছি। আর কোনো সংকট নেই, এবার শুধু সুখ আর সম্পদ আসবে। গুরুদেব, এটা আমার বড় ছেলের কুষ্টি, একটু যদি দেখে বলে দেন ওর বিয়ের যোগটা কবে? কুষ্টি খুবই ভালো, লগ্ন যোগও খুব শুভ। বাড়িতে বউয়ের রূপে লক্ষ্মী আসবে। তবে 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 কি গুরুদেব? তবে কুণ্ডলিতে কালসর্প দোষ রয়েছে।